সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের অগ্নিঝরা ৭১ চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণের জন্য। আমরা জানবো আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে সেই বীরত্ব গাথা, সেই ১৯৭১ এর স্মৃতিচারণা। আজকে আমরা উপস্থিত হয়েছি বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান মৃধা। তার কাছে জনাব শাহজাহান মৃধা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই জানতে চাই যে ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, কোন চেতনা থেকে আপনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন, যদি স্মৃতিচারণে। শেখ মুজিব ২৬শে মার্চ শেখ মুজিবের শেষ ভাষণ। আপনি কি তখন ছাত্র ছিলেন না চাকরিতে ছিলেন? তখন চাকরিতে ছিলাম, পুলিশ লাইনে ছিলাম, ওখান থেকে কোতোয়ালি থানায় ছিলাম। পুলিশ লাইনে বলতে কি ঢাকাতে? ঢাকাতে না, যশোর। যশোরে ছিলেন? জি, যশোর ছিলাম। আমরা জানি আপনি যশোরে আমার পোস্টিং ছিল। আর ওদিন গন্ডগোল খুব বেশি হয়। আমরা স্ট্যান্ড বাই বলে ডিউটি, স্ট্যান্ড বাই ডিউটি করতেছিলাম যশোর কোতোয়ালি থানায়। বলেন আপনি। ওখান থেকে ২৬শে মার্চ গরম যেদিন পলাই যায় ওখান থেকে কত তারিখ গুলেন তো মনে নেই। স্বাধীনতা যে যুদ্ধ শুরু হলো, এটা আপনারা কিভাবে জানলেন? ওটা তো আমরা তো ডিউটি মিউটি হল্লা ডিউটি যেটা বলে, গন্ডগোলের সময় নানান রকমের ডিউটি মিউটি চলছিল। এরপরে তুমি যখন বেশি হইলো সেদিন, তখন আমরা দেখি যে যার যে সন্ধ্যার সময় একদিন যার যে অনেকে পলাচ্ছে, মানে আমাদের ফোর্সের মধ্যে অনেকে পালাই যাচ্ছে। কেন সবক্ষণ থাকে না। তখন আমি চিন্তা করলাম, তা আমি আগের থেকে একটু শেখ সাহেবের সাপোর্টিং ছিলাম। এই জন্য যে ২৬শে মার্চের ভাষণের পরে যে লোকজন সত্যিকার চলিয়ে যাচ্ছে সব, তখন আমি কোতোয়ালিতে পোস্ট। অর্থাৎ এটা কি ২৫শে মার্চে যে একটা ২৬শে মার্চের পরে। আচ্ছা, আমি ২৯ কি ৩০ তারিখে পালাই যাই। পালিয়ে যশোর থেকে পালিয়ে গেলেন? যশোর থেকে কোতোয়ালি থানা থেকে রাইফেলগুলি থুইয়া ওখানে আমার ওই থানায় সবকিছু রেখে ওখান থেকে আসতে আমি চলে আসি বারান্দিপাড়ার দিক। মানে কাপড় চোপড় দিয়ে শুধু লুঙ্গি আর জামা গায়ে দিয়ে বারান্দিপাড়া, যশোর বারান্দিপাড়ার থেকে উঠে বড় অফিসের পাশে থেকে উঠে শিখাটির মধ্যে ঢুকি। গ্রামের মধ্যে রাত্রে শিখাটিতে হাঁটতে হাঁটতে যে রাজারহাটের আড়াআড়ি ওপার, তখন অনেকে আমাকে যাইতে দেবেন না, ধরিয়ে ফেলায়। শেষে না যারা ওই সাপোর্টিং ছিল, পাকিস্তান সাপোর্টিং, তারা আর কি আমার যাইতে দেবে না। আচ্ছা, তারা কারা? এই যে পাকিস্তান সাপোর্টিং যারা ছিল, ওই যে তারাই পাবলিক, সব পাবলিক গ্রামের শেখাটি গ্রাম হইলেও ওখান থেকে তাদের কাছে বললে আমি রাজারহাট পার হয়ে এবার চলে এলাম। এবার চলে সুতিকে একটা ব্রিজের মেইন রোডে আর উঠি নেই, ওই মাঠের মধ্যে হাঁটতে 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 সুতিকে একটা ব্রিজের ওই পর্যন্ত যাইয়া ওখান থেকে আবার ফের এই মাঠে পড়ি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে যশোরের যে নেতা ছিলেন মশিউর রহমান, হ্যাঁ, ওনাকে তো ২৫শে মার্চ বা একটা সময় মনে হয় হত্যা করা, ওনার তো ধরি নিয়ে চলে গেছিল। এরকম কোনো খবর কি আপনারা পেয়েছিলেন তখন? না, আমি পরবর্তীতে অনেক পরে পাচ্ছি। তা আপনি যে পালিয়ে আসলেন, কোনো আশঙ্কা থেকে পালিয়ে আসলেন নাকি? না, আমি পালিয়ে আসলাম। আমার ওই যে লোকজন সব চলে যাচ্ছিল, থানা প্রায় খালি। আচ্ছা, প্রায় ৩০ জনের মধ্যে লোক তখন তো ৩-৪ জন লোক ছিল, তারপর আমি পালাইলাম। তখন কি আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ, তখন বিবাহিত ছিলেন না। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, পালিয়ে আপনি শেখাটির দিকে গিয়েছিলেন? শেখাটি তো পার হইয়া বিলের মধ্যে সুতিকাটা ব্রিজের এই পাশে বড় বিল,
বড় বিল, সারা রাত সেই বিলের মধ্যে হাঁটছি। মানে আমি দিক পাচ্ছি না যে কোথা থেকে আমি মেইন রোডে আপনার উঠতেছি না। উদ্দেশ্যটা কোথায় যাওয়া? নাকি এই কোনো উদ্দেশ্য নেই? পাঁচ যে এই উদ্দেশ্য, পাজিয়া উদ্দেশ্য? পাঁচের উদ্দেশ্যে ও আচ্ছা, আমি আচ্ছা। এই হাঁটা দিছি আমার ফার্স্টে। জি, জি, জি। ফার্স্টেই তোর মুক্তিযোদ্ধার মনে আছে আমার এই জন্যই। জি, জি। কিন্তু ওই সারা রাত হাঁটার পরে ভোরবেলা এসে কুয়াদা বাজারের দিকে ঠিক পাচ্ছি যে এক সাইড পরিষ্কার হয়ে ও যাওয়ার পরে সারারাত আপনি হাঁটতেছেন? ওই মাঠের মধ্যে হাঁটতেছি। আন্দাজে? দিক 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 পাচ্ছি ঠিক না। নেই। মানে আমি এই যে এই কেশবপুরের দিকে আসবো সেই পাচ্ছি না। কারণ সারা রাত আচ্ছা, আপনার পালানোর প্রেক্ষাপটটা কি? কেন আপনাকে পালাতে হলো? কোনো আক্রমণের শিকার হয়েছিলেন কিনা? থানা আমরা কি আক্রমণ করা হয়েছিল? এরকম হ্যাঁ, কিছু? আমাদের পুলিশের সাথে তাদের তো একটু গন্ডগোল হচ্ছিল। তাদের বলতে কি আর্মিদের? নাকি আর্মি এই পাঞ্জাবিদের, পাকিস্তানি আর্মি যেটা? পাকিস্তান আর্মি। হ্যাঁ, হ্যাঁ, জি। আর্মিরে পাইলে তো আমাদের মারা ধরা আরম্ভ মানে হয়ে অস্ত্র যেত। কেড়ে নেবে মেরে ফেলবে এরকম। অসুবিধাতে আমি সেই তখন আ যারা তাদের পক্ষে চলে গেছে পুলিশ, তাদের অনেক মারিয়ে ফেলেছে। জি, প জি। প কোর্টের সামনে নিয়ে অনেকে মারিয়ে ফেলেছে। বুঝতে পারছি। আ এই এইসব নানান রকমের দেখিয়া ভয় একটা আসলো যে না এই সরকারের আন্ডারে আর চাকরি করব না। তখন আচ্ছা, রাইফেল গুলি আচ্ছা। থুইয়া আমি হুম। নিজে পালাইলাম। আপনার হাতিয়ার রেখেই? হ্যাঁ, তাই? হাতিয়ার, গুলি এগুলো রেখে রেখেই পালালেন? হ্যাঁ, ওই রেখে বলেন হুম। এরপরে আপনারা তো চাকরিতে ছিলেন। আপনি চাকরিতে কত সালে জয়েন করছিলেন কি মনে পড়ে? ৬৭ সালে ৬৭ সালে। এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে পাকিস্তানের অধীনে তো আপনারা চাকরি করছিলেন। তা কোন সময়টা মনে হলো যে পাকিস্তানের সাথে আর থাকা সম্ভব না? এরকম মনে হয়েছিল? না পাকিস্তান আম ভাঙা যাবে না এরকম মনে হয়েছিল? যে পাকিস্তান আছে সেটাই থাক। এরকম আপনাদের না আমরা কেমন আমরা মনে হতো? কখন পাকিস্তানের মনে হলো সাথে যে পাকিস্তানের সাথে আর থাকা যাবে না? না সেটা তো আ এরকম মনে হয়েছিল? মনে ওটাই হচ্ছিল তাদের সাথে আর থাকবো না। থাকা হবে না। কারণ ওই শেখের ভাষণ-টাষণ দিয়ে এর জি, জি, আগে তো বহুত ধরনের বহুত কিছু হইছে। হয়েছে। তো ওইসব দেখে তার সাপোর্টে এমনি ভালো লাগতো যে শেখের মতো দেশ জি। স্বাধীন হওয়া দরকার। পাঞ্জাবিদের আন্ডারে আর থাকবো না। এরকম একটা হওয়ার পরে ও আ যখন দেখলাম বড় ওই ২৬শে মার্চের পরে বড় আন্দোলন হইলো। যে যেখান দিয়ে পারে হাঁটা দিল। আমরাও ওদের পাইলে ধরি মারি, ওরাও আমাকে মারে। এরকম এরকম হ্যাঁ, হ্যাঁ। করতে গিয়ে শেষ পর্যন্ত টিকতে পারবো না বলতে সবাই পলাচ্ছিল। আচ্ছা তারপর ওখানে আবার চলে যাই যে আপনি কুয়াদা পর্যন্ত আসছিলেন। কুয়াদা আইসা একটা জিজ্ঞেস করলাম, "ভাই এখান থেকে তখন আজানের পরে ভোরে হুম। আজানের পরে ভোরে প আমি একজন ফোর্সের লোক। আমার একটু পাইছে পুলিশ ক্যাম্প আছে, পুলিশ আছে ৩ জন। আমার একটু পাজিয়ায় তখন পুলিশ ক্যাম্প ছিল? হ্যাঁ, ও পাইছে ছিল, লাউরি তাই? ছিল। আচ্ছা। ওরা বলছে যে, "ঠিক আছে, আপনি আসেন। আপনি তো সারা রাত মনে হয় শোন নাই, আমি সারা রাত এই পরিস্থিতির মধ্যে ছিলাম। আপনি একা না সাথে আর আমি কেউ ছিল? একা, কেউ একা? না, না। কেউ না। ও চারিদিকে লুটপাট এটা সেটা নানান রকমের চারিদিকে লুটপাট এটা সেটা হইছিল। হচ্ছে। এই লুটপাট রাত্রে, কারা করছে? রাত্রে যে লুটপাটটা হচ্ছে সেটা তো গ্রাম্য লোক করছে। যে যার মতো। যে যা পারে। যে কোন তো গোষ্ঠী না। যে যার না, পারে। না কারো নিতেছে। আমি তো বিলের মধ্যে ছিলাম তখন। জি, বিলের মধ্যে ওই শুনছি চারিদিকের পরিস্থিতি চিল্লাচিল্লি নানান রকমের হচ্ছে। সেটা চোখে তো আমি তা দেখতে পাইনি। জি, আমি ওখান থেকে যাই হোক ওই আমি দিক পাই আ কুদা বাজারের মধ্যে আসলাম একদম ভোরবেলা। তখন ওরা আইসা আমাদের ইতে নিল। বলল যে, "আপনি আ একটু অপেক্ষা করেন।" হুম। তো ওই তখন ছেলেটা ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা। জি, ও ছেলেটা আওয়ামী লীগের লোক। জি, জি। আওয়ামী লীগ বলতেই ও আমারে নিয়েই চায়ের দোকানে নিল। নিয়ে পরোটা ডিম-টিম দিয়ে খাওয়াইল। খাওয়ালো? হুম, খাওয়ার পরে জি। সাইকেল করে লাউরি ক্যাম্পে দিয়ে আসলো। এটা লাউড়ি ক্যাম্পটা কি মনিরামপুরের মনে হয়? মনিরামপুরের মধ্যে। জি, জি, তখন ৩ পুলিশ, ৩ কনস্টেবল ৩ জন কনস্টেবল, একজন নায়েক থাকতো সাথে। জি, জি। আগে তো অত পুলিশ থাকতো না। থাকতো না। ওরে ওখান থেকে আমারে ওর পরে খাওয়া-টাওয়ার পরে ওরা দিয়ে পাইছে ক্যাম্পে। ওইখানে বিল্ডিং আপনি কি আপনার পরিচয় দিছিলেন? পেশাগত পরিচয়? হ্যাঁ, দিছিলেন। সব দেখালাম। তাই তো হ্যাঁ, তখন তো গ্রাম সাইডে তো পরিষ্কার হয়ে গেছে।
দুপুরের পরে আমারে খাওয়া টাওয়ার পরে ওরা দুপুর পরে সাইকেলে করে আর আসে যে ক্যাম্পে ফেলাইলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, তখনই কি আপনারা জানতে পেরেছেন স্বাধীনতার কোনো ঘোষণা হয়েছে বা যুদ্ধ হবে, নাকি এমনি চলে আসলেন একটা? এমনি চলে আসলাম আমরা। তখনও কোনো কিছু কানে গেছে না আমাদের যে যে কেন্দ্রীয় ভাবে কোনো কেন্দ্রীয় ভাবে কি কারে করবে ওটা আমরা যে ধরে পারতে হ্যাঁ, পালাচ্ছিল করছিল এই জন্য চলে আসলেন ওঠার তো 25শে মার্চের রাতের কাহিনী। হ্যাঁ, ওইটাই আর কি 25শে হুম। মার্চের পরেই আহ, যে যেরকম পারে ওর আচ্ছা, ভাষণের তারপরে পর আপনি ওখান পরে থেকে কি পালিয়ে আসলেন? ওরা আবার আমার দিয়ে গেল পাইছে। আমি তো শ্বশুর বাড়ি তখন ওদের আর বলিনি, জি, আর পাইছে ক্যাম্পে দিয়ে আসলাম। পাজিয়া ক্যাম্পে দিয়ে আসো। হ্যাঁ। পাইছে ক্যাম্পে ওরা সাইকেল করে দিয়ে গেল। ও, এখানে এসে থাকতে লাগলাম। রবি সরকার ছিল, রবি সরকার ছিলেন। জি। উনি একজন নেতা মানুষ ওনার নেই। আমি আর উনি কি খুব করে স্বাধীনতার পক্ষে ছিলেন? রবি না, সেই সরকার স্বাধীনতার পক্ষে ছিল। ছিল? আচ্ছা, রবি সরকারের লুটপাট অনেকে মারিয়ে ফেলাবে এই থাকারে আচ্ছা। আমি ওরা আবার হিন্দি কিছু ভদ্রলোক ই করলো যে এর একটু বাঁচাবার সাধারণ তোমরা একটু কায়দা করো, আইসো পুলিশের লোক সাহস টাহস আছে, হুম, তোমরা এর এটি করো। ওর এমন করে খুব করে আছে, আমি ওরে আবার বললাম, ও তখন পুলিশ ছিল, ও বরিশাল থেকে এখানে চলে যেত। ওরে আমি বললাম তো পুলিশ ছিল। এটা কি ওই ওই ড্রাইভার ছিলেন উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? ড্রাইভার ছিল এটা ওর ছেলে। অর্থাৎ ওই যে চাকরি করে হাই স্কুলে? না, বঙ্কিমের বাবা। বঙ্কিম। সম্ভবত হ্যাঁ, বঙ্কিমের বাবা। আহ, আচ্ছা, পাইলেন। ওখান থেকে পালিয়ে আসার আপনার টার্গেটটা কি মূলত? টার্গেটটা আমরা এখান থেকে ওই নিরাপদে আসা নাকি কোনো না সংগঠন? না, ওদের সাথে ওখানে থাকা সম্ভব না। হয়তো কখন মারি টিরে ফেলাবে, নানান রকমের একটা বাঙালি আর পাঞ্জাবির মধ্যে একটা যখন ফ্রিকশন চলছে, জি। এ চাকরি করা সম্ভব নয়, এই মনে নানান রকমের একটা আচ্ছা, এই পর্যায়ে আপনি পালিয়ে আসলেন। এই পর্যায়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে স্টপ দিই।